এই সংসারে যে ব্যক্তিই হোক না কেন, প্রত্যেক ব্যক্তির জীবনে সমস্যা অবশ্যই আসে। এমন কিছু মানুষ আছেন, যদি তাদেরকে জিজ্ঞেস করেন যে এমনটা ঠিক কেন হলো, তাহলে পুরো দোষটা তারা নিজেদের পরিস্থিতির ওপর ন্যস্ত করেন। যে আমি তো এমন একটা পরিস্থিতিতে ছিলাম, আমি কিভাবে কিছু করতাম, আমার কাছে আর কোনো বিকল্পই ছিল না। চলুন কথা বলা যাক মহাভারত নিয়ে। ভীষ্ম পিতামহ, ওনাকে জিজ্ঞেস করা হলো আপনি এরকম প্রতিজ্ঞা কেন করলেন। উনি বললেন যে আমি পরিস্থিতির অধীন হয়ে পড়েছিলাম, সেই জন্য। এই প্রশ্নটাই যখন অর্জুনকে করা হলো, তখন অন্য একটি দিক প্রস্ফুটিত হলো। অর্জুন নিজের পরিস্থিতির কারণে জীবনে কখনোই বাধা পড়েননি। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন সংঘর্ষ করার, সংসারের নিয়মের বিরুদ্ধাচারণ করার। এই সংসারে আপনি যা কিছুই হয়ে উঠতে পারেন, তার সমগ্র শ্রেয় শুধুমাত্র আপনার পরিস্থিতির ওপর চাপিয়ে দেওয়া যায় না। সেটা নির্বাচনের উপর নির্ভরশীল, যে সেই পরিস্থিতিতে আপনি কি নির্বাচন করেছেন। যদি সেই মুহূর্তে ভীষ্ম পিতামহ স্থিরতার সিদ্ধান্ত নিতেন, বিশ্লেষণ করার সিদ্ধান্ত নিতেন যে কি উচিত কি অনুচিত, কারা ধর্মের পক্ষে কারা ধর্মের বিপক্ষে, যদি শুধুমাত্র অস্ত্র হাতে ধৃতরাষ্ট্র এবং দুর্যোধনের বিরোধিতা করতেন, যদি শুধু এটুকু করতেন, তাহলে মহাভারতের মতো মহাযুদ্ধ কখনোই হতো না। সমস্যা সবার জীবনেই আসে, কঠিন পরিস্থিতিও সকলের জীবনে আসে। সেই ব্যক্তি এগিয়ে যেতে পারেন যিনি শ্রেষ্ঠ নির্বাচন করার ক্ষমতা রাখেন। তাহলে সেটাই করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। রাধা কখনো কখনো আমার জন্য বড়ই সুগন্ধি আতর নিয়ে আসে, পারিজাত ফুলের মালা নিয়ে আসে আমার প্রসাধন করবে বলে, এবং আমার সব থেকে বেশি প্রিয় মাখন নিজে হাতে বানিয়ে আনে আমাকে নিজে হাতে খাইয়ে দেবে বলে, সবকিছু আমাকে প্রসন্ন করবে বলে। কিন্তু আপনি কখনো ভেবেছেন যে এই আতর কিভাবে বানানো হয়? সহস্র ফুলের পাপড়ি একসাথে পিষে নিতে হয়, তারপরে তার থেকে যে রস নিঃসৃত হয়, সেই রস দ্বারাই আতর তৈরি হয়। অনেক সংখ্যক ফুলকে অসীম যন্ত্রণা ভোগ করতে হয়, তবে তারা আমার প্রসাধন সামগ্রী হয়ে উঠতে পারে। দুধ থেকে মাখন তৈরি করার জন্য কতটা পরিমাণ মন্থন সহ্য করতে হয় সেটা আপনি জানেন। ঠিক সেই রকমই হলো আমাদের জীবনও। বিপদও আসে, কঠিন পরিস্থিতিও আসে, এর সম্মুখীন হতে শিখুন। মনে রাখবেন, আপনি হলেন সেই দুধ যাকে মন্থন সহ্য করতে হবে মাখন হয়ে ওঠার জন্য। মনে রাখবেন, আপনি হলেন সেই ফুলের মতন যাদের পিষ্ট হতে হবে সুগন্ধি আতর হয়ে ওঠার জন্য, যাকেই সংসার পছন্দ করে। কখনো কখনো জীবনে আপনার সাথে খারাপ শুধুমাত্র এই কারণে ঘটে যাতে আপনার শ্রেষ্ঠ রূপ এই সংসারের সামনে আসতে পারে। শুধুমাত্র কঠিন পরিস্থিতি এবং বিপদকে একটা সুযোগ হিসেবে দেখার চেষ্টা করুন। আপনার জন্য এই সংসার বদলে যাবে, সংসারকে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে, আপনার ভাগ্য পাল্টে যাবে, আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। জীবনে অনেক সময় আমরা এটা দেখে থাকি যে আগামী প্রজন্ম সেই কাজটি করে যেটা তার পূর্ববর্তী প্রজন্ম করে গেছেন। একটা উদাহরণ দিই, তাহলে দেখুন, একদিকে আছে মাতা পিতা যারা আজীবন সংঘর্ষ করেছেন ধন অর্জন করার জন্য, তারপর তারই সন্তান তার সাথেই লড়াই করে তার থেকে সমস্ত সম্পত্তি ছিনিয়ে নিল। তারপরে যত সময় অতিবাহিত হয়, সেই সন্তানের সাথেও সেই একই ক্রিয়া ঘটতে থাকে। তার সন্তান তার সমস্ত সম্পত্তি ছিনিয়ে নেয়। তাহলে এমন কি সঞ্চয় করবেন যা পরবর্তী প্রজন্মকে দিয়ে যেতে পারেন, সেই বিষয়ে ভাবুন। ভেবে দেখুন, এই যে ধন সঞ্চয় আপনি করছেন, এর আসলে লাভ কি? অবশ্যই আবশ্যক, কিন্তু এটাই কি শুধু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে আপনি জানেন যে আপনি এই সম্পত্তি ভোগ করতে পারবেন না, কারণ এই সমস্ত সম্পত্তি আপনাকে পরবর্তী প্রজন্মের হাতে সঁপে দিতে হবে। তাহলে ধন সঞ্চয় করুন, কিন্তু এমন একটা সম্পত্তি কেন সঞ্চয় করা উচিত নয়
যার উপভোগও আপনি করতে পারবেন, পরবর্তী প্রজন্মকেও দিয়ে যেতে পারবেন, আর মতভেদও হবে না। এমন সম্পত্তি আছে, আর এই সম্পত্তি হলো প্রেম। যদি আপনার মনে কোনো কিছু সঞ্চয় করার বাসনা জেগে ওঠে, তাহলে প্রেম সঞ্চয় করুন। সেটা পরবর্তী প্রজন্মও পাবে এবং সেই প্রজন্ম ভবিষ্যতে ভালোবাসা ছড়াতে থাকবে। আর তখন এই মন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। জ্যোতিষ একটা বিদ্যা, এ হলো একটা বিজ্ঞান। যে নক্ষত্র দশায় আপনি জন্মগ্রহণ করেছেন, যে স্থানে আপনার জন্ম হয়েছে, এগুলো আপনার জীবনের দিশা স্থির করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু যে রাশিতে আপনি জন্ম নিয়েছেন আর আপনার যা নাম স্থির হয়েছে, সেটা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে তা আবশ্যক নয়। রা দিয়ে রাম এবং রা দিয়ে রাবণ, এই দুজনের রাশি সমান ছিল, কিন্তু একজন নিজের শক্তির দুর্ব্যবহার করলেন। স্বর্ণ লঙ্কার অধিপতি রাবণ, চতুর্দিকে বিজয়ী হওয়া সেই ব্যক্তি নিজের পতনের সম্মুখীন হলেন। শ্রীরাম রাবণকে বধ করলেন। শ্রীরাম, যিনি নিজের কর্ম দ্বারা, নিজের পরিশ্রম দ্বারা ঈশ্বর উপাধি লাভ করেছিলেন, 14 বছরের বনবাস ভোগ করলেন, আর যখন বিপদে পড়লেন তখনও নিজের রাজ্যের সাহায্য নিলেন না। বনের মধ্যে নিজে বানর এবং ভাল্লুকদের নিয়ে একটি সেনাবাহিনী গড়ে তুললেন এবং রাবণকে তার কুকর্মের শাস্তি দিলেন। তাই সর্বদা এটা মনে রাখবেন, আপনার খ্যাতি, আপনার ভবিষ্যৎ আপনার কর্ম নির্ধারণ করে, আপনার রাশি নয়। তাই সবসময় শ্রেষ্ঠ কর্ম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের সকলের কাছে বৃক্ষ অত্যন্ত প্রিয়। আমরা সর্বদাই চাই এই বৃক্ষ যেন সবুজ থাকে, ফুলে ফলে ভরে থাকে, আমাদের ছায়া প্রদান করে, তা যেন সুস্থ থাকে, আমাদের ফল প্রদান করে। আর সেই জন্য আমরা প্রতিদিন সেই বৃক্ষকে জল প্রদান করি। কিন্তু কখনো ভেবে দেখেছেন যে জল তো আমরা বৃক্ষের গোড়ায় দিই, তারপরেও এই জল সেই বৃক্ষের প্রত্যেকটি পাতায় ঠিক পৌঁছে যায়? এটা কিভাবে সম্ভব? কিছুটা এরকমই হলো আমাদের কর্ম। যদি এই পৃথিবীতে থেকে শুদ্ধ মনে সৎকর্ম করেন, এই কর্ম সোজা ঈশ্বরের কাছে গিয়ে পৌঁছয়। যদি শ্রদ্ধা ভাব নিয়ে, সমর্পিত হয়ে, শুদ্ধ চিত্তে আপনি কাউকে সেবা করেন, তা সে মাতা পিতাই হোক, পরিবার হোক, গুরু হোক, পশুপক্ষী হোক বা সমাজ হোক, তাহলে সেটা সোজা ঈশ্বরের চরণে সমর্পিত হয়। সবসময় শুদ্ধ চিত্তে সমর্পিত হয়ে এবং মনে শ্রদ্ধা ভাব নিয়ে কর্ম করুন। ঈশ্বর নিজে থেকেই এর ফল আপনাকে প্রদান করবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আশা এবং বিশ্বাস মানুষের জীবনের দুই অমূল্য স্তম্ভ। এটাই হলো ঢাল এবং এটাই হলো অস্ত্র। এটাই আমাদের রক্ষা করে এবং এটাই আমাদের জীবনের পথ প্রশস্ত করে। কিন্তু ছোট একটা সমস্যা আছে। এবার যদি আপনি বটবৃক্ষের থেকে এই আশা রাখেন যে এ আমাকে ফল দেবে, তাহলে সেই আশা ভঙ্গ হওয়াই স্বাভাবিক। আর যদি আপনি বিশ্বাস করেন যে খেজুর গাছ আপনাকে ছায়া প্রদান করবে, তাহলে সেই বিশ্বাসও অবশ্যই ভঙ্গ হবে। তাহলে কি করা উচিত? চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস করার আগে বা যে কারোর থেকে আশা রাখার আগে নির্বাচন করুন যে কার ওপর বিশ্বাস রাখতে চান, কার ওপর আশা রাখতে চান। তবে আমি তো বলবো যে বিশ্বাস করতে হলে নিজের ওপর করুন, যে এই সংসারে এমন কোনো কাজ নেই যা আপনি করতে পারেন না। আর শুধু কর্ম করতে থাকুন আর ভরসা রাখুন ঈশ্বরের ওপর, যে উনি আপনার কর্ম দেখবেন আর আপনাকে আপনার কর্মফল অবশ্যই দেবেন, আপনাকে সাফল্য দেবেন। যদি আপনার বিশ্বাস অটল হয়, নিরন্তর পরিশ্রম করেন, তাহলে ঈশ্বর কখনোই আপনার আশা ভঙ্গ হতে দেবেন না। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যখন মানুষের মৃত্যু হয় তখন কি হয়? অনেক সংখ্যক মানুষ শোক পালন করতে চলে আসেন।
যে ব্যক্তি মৃত্যু লাভ করেছেন তার অনেক বস্তু থাকে যেগুলো তার প্রিয়, যেগুলো তিনি ব্যবহার করেছেন। তার শয্যা, তার বস্ত্র, তার আভূষণ সবকিছু তার থেকে বিচ্ছিন্ন করা হয় এবং খালি হাতে তাকে শ্মশানের উদ্দেশ্যে রওনা করা হয়। আমি আপনাকে এই প্রশ্ন করতে চাই, আপনি এই সংসারে কি অর্জন করেছেন? ধন সম্পত্তি, বস্ত্র, আভূষণ, এই সব কিছু যে আপনি অর্জন করেছেন, আপনার মৃত্যুর পরে তা আপনার থেকে দূর হয়ে যাবে। এর উত্তর হলো একটাই, আপনার কর্ম। শুধু সেটাই আছে যা একান্ত আপনার, আর শুধু সেটাই এই সংসার থেকে চলে যাওয়ার পরেও সংসারেই জীবিত থাকবে। যদি আপনি দুষ্কর্ম করেন তাহলে এই সংসার আপনাকে একটি অনুচিত উদাহরণ হিসেবে মনে রাখবে যে এই ব্যক্তি খুব পাপী ছিল, অনুচিত কর্ম করতেন। যে পথে তিনি চলেছেন সেই পথে কারোর চলা উচিত নয়। সেখানেই যদি আপনি সৎকর্ম করেন তাহলে সংসার চিরকাল এটাই বলবে যে খুব ভালো মানুষ ছিলেন, সবাইকে ভালোবাসতেন, সবাইকে সাহায্য করতেন, আমার খুব প্রিয় মানুষ ছিলেন। এটাই হলো শ্রেষ্ঠ কর্ম। সেই জন্য জীবনে শুধুমাত্র ধন সম্পত্তি আভূষণ এই সব অর্জন করতে গিয়ে নিজের মনোনিবেশ করবেন না। শ্রেষ্ঠ কর্ম করুন। সংসার থেকে চলে যাওয়ার পরেও এই কর্মই এই সংসারে আপনাকে জীবিত রাখবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ভয় হলো মানুষের জীবনে এমন একটি আবেগ যেটা না থাকলেও মঙ্গল, আর থাকাটাও প্রয়োজনীয়। এই ভয় মাঝে মাঝে মানুষকে কোনো কর্ম করা থেকে বাধা দেয়, আবার কখনো মানুষকে এই ভয়ই কোনো কর্ম করতে প্রেরণা প্রদান করে। এবার যেমন মৃত্যুর পর আমরা স্বর্গ লাভ করব নাকি নরক বাস করব, সেই বিচারটা ভয় হিসেবে মানুষের মনে ঘর করতে থাকে। আর এই ভয়ের বিষয়ে মানুষ এতটাই ভাবে যে নিজের জীবনের লক্ষ্য, উদ্দেশ্য, রীতি এই সব কিছুর বিষয়ে ভুলে যায়। দেখতে গেলে মৃত্যুর পরে কি হবে সেটা আমাদের মধ্যে কেউ জানে না, সেটা তো মৃত্যুর পরেই আমরা জানতে পারব। কিন্তু এই মৃত্যু পর্যন্ত নিজের জীবনের সারথি হলেন আপনি নিজেই, তাই না? আপনি চাইলে এই জীবনকে স্বর্গও করতে পারেন, আবার নরকেও পরিণত করতে পারেন। নির্ভর করছে আপনার কর্মের ওপর আর আপনার আপনজনের ওপর। আপনি যাদের আপন বলে মনে করেন, অনেক সময় যাদের আপনি বন্ধু বলে মনে করেন, কথায় আছে যে প্রকৃত বন্ধুর মধ্যে ঈশ্বর বসবাস করেন। এই বন্ধু আপনাকে হয় পথ থেকে সরিয়ে দেবে বা উচিত পথে নিয়ে আসবে। এরাই আপনার জীবনকে স্বর্গ করে তুলতে পারে বা আপনাকে নরক পথেও টেনে নিয়ে যেতে পারে। তাই জীবনে নিজের কর্মের বিষয়ে আর নিজের সঙ্গের বিষয়ে ভাবুন, সতর্ক হয়ে এগোন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। লোভ এবং ক্রোধ এই দুইয়ের মধ্যে সম্পর্ক খুব গভীর। এবার আপনি বলতে পারেন যে এটা আমি কি বলছি, একটু বোঝার চেষ্টা করুন। জীবনে যখনই আমরা কোনো বস্তু লাভ করতে চেষ্টা করি, তার বাসনা পোষণ করি, আর যখন সেই বস্তু আমাদের কাছে আসে আমরা চাই যে এটা আমাদের সাথেই থাকুক, আমরা সেটা সংরক্ষণ করে রাখার চেষ্টা করি। লোভের জন্ম হয়, আর যখন তাকে সংগ্রহ করে নিজের কাছে ধরে রাখতে পারি না, যখন সেই বস্তু আমাদের থেকে দূরে চলে যায়, তখন সেই লোভ ক্রোধে পরিবর্তিত হয়ে যায়। এবার এই ক্রোধ কি করে? এই ক্রোধ আপনার মনে ভয় উৎপন্ন করবে, কিছু সন্দেহ উৎপন্ন করবে, মনে হবে যে যেন আমি সেই বস্তুর যোগ্যই ছিলাম না, আমার চেষ্টায় কোনো ত্রুটি ছিল, আমি কোনো অনুচিত কিছু করেছি। আর এই যে ভ্রম, সেটা আস্তে আস্তে আপনার মনকে ব্যাকুল করে তুলবে, আর এই ব্যাকুল মন আস্তে আস্তে আপনার যুক্তিতর্কের ক্ষমতাকে নাশ করে দেবে। তর্ক বিতর্কের শক্তি অর্থাৎ বিবেক। আর যখন আপনি নিজের বিবেক হারাবেন, তখন এমন মনে হবে যেন আপনি নিজের জীবন নষ্ট করেছেন। এর অর্থ এটা নয় যে জীবনে কামনা করবেন না, ইচ্ছে পোষণ করবেন না,
অবশ্যই ইচ্ছে পোষণ করুন আর যা কিছু লাভ করতে চান তা অর্জন করুন, কিন্তু তার প্রতি মনে লোভ জন্মাতে দেবেন না, সেটা অনুচিত ব্যাপার। একবার যদি লোভ জাগ্রত হয় তাহলে সেটা আপনাকে আপনার পতনের দিকে নিয়ে যাবে। তাহলে লোভকে নিজের থেকে দূরে রাখুন, ক্রোধও আপনার থেকে দূরে থাকবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। কখনো কখনো আমরা অনেক কিছু ভাবি, তারপর দুঃখী হয়ে যাই যে এত কিছু ভাবা সত্ত্বেও আমরা যে কর্ম করতে চেয়েছিলাম সেটা করতেই পারলাম না, যে লক্ষ্যটা আমরা লাভ করতে চাইছিলাম সেটা করতেই পারলাম না। আমরা সংসারের সামনে এটা ঘোষণা করে ফেলি, কথা দিয়ে ফেলি যে এই কর্ম আমি করে দেখাবো, এই সাফল্য আমি প্রাপ্ত করেই ছাড়ব, কিন্তু করতেই পারি না। তার কারণটা কি? চেতনা, আমাদের একাগ্রতা। আমরা একাগ্র হয়ে পড়ি এই সংসারকে কিছু প্রমাণ করে দেখানোর জন্য, যেখানে আমাদের একাগ্রচিত্ত হওয়া উচিত নিজেদের কর্মের ওপর। কোনো বস্তু বা কোনো সাফল্যের কামনা করা, তার জন্য পরিকল্পনা করা, তার জন্য কর্ম করা আর তা প্রাপ্ত করা, এটা আমাদের কর্তব্য। আর আমাদের মনোযোগ শুধু সেদিকেই কেন্দ্রীভূত হওয়া প্রয়োজনীয়। এই সংসারকে বলার কোনো প্রয়োজন নেই। একবার যদি আপনি কর্ম করে দেখান তাহলে সংসার এমনিও দেখতে পাবে। সেই জন্য প্রতিশ্রুতি দেবার পরিবর্তে দৃঢ় সংকল্প করে অগ্রসর হতে থাকুন। শুধু ভাবার বদলে কর্ম করতে শিখুন, আর বলার পরিবর্তে সেটা করে দেখাতে শিখুন। একবার সাফল্য লাভ করুন, তারপর এই সংসারকে বলবেন যে এটা আমি ভেবেছিলাম আর সেটাই আমি করে দেখিয়েছি। কর্ম করুন আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। কখনো কখনো আমাদের নিজেদের ভাবনা চিন্তাই জীবনের পথে অগ্রসর হতে বাধা দেয়। আমাদের চিন্তা ভাবনা আমাদের সীমাবদ্ধ করে দেয়। আমরা প্রত্যেক দিন পরিশ্রম করি, কিছু দেখি, কিছু লাভ করি, কোনো একটা স্থানে পৌঁছই, আর একটা সময় পরে মনে কেমন যেন একটা ভাবনা উৎপন্ন হয় যে আর কত দেখব, এত কিছু তো দেখে নিলাম, এত কিছু তো লাভ করলাম, এত সাফল্য অর্জন করলাম, আর কত লাভ করব। আর সেখানে আমরা থেমে যাই। এটা হয় আমাদের ভাবনার সীমাবদ্ধতার জন্য। কিন্তু যদি জীবনের কথা বলি, জীবন যদি আপনাকে সেই স্থানে পৌঁছে দেয় তাহলে তার পরবর্তী পথটাও জীবন আপনাকে নিশ্চিত রূপেই দেখাবে। প্রয়োজনটা হলো সেই পথটা দেখার এবং সেই পথে অগ্রসর হওয়ার। আর যেটা আমাদের জীবনযাত্রার সাথে হয় সেটা জীবনের সাথে এবং আত্মার সাথেও হয়ে থাকে। আমরা জীবনে প্রগতি লাভ করি, বিকাশ লাভ করি, কিন্তু একটা সময় পরে আমরা থেমে যাই। আমাদের সেটাই করলে চলবে না। এই জীবনযাত্রা, প্রগতি, বিকাশ, এই সব কিছুর সমাপ্তি তখনই সম্ভব যখন জীবন সমাপ্ত হবে। তাই নিজেকে বাধা দেবেন না, নিজের জীবনের উদ্দেশ্যকে সীমিত করবেন না। সামনে অগ্রসর হতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। আমরা সবাই প্রত্যেক দিন পরিশ্রম করি, কিন্তু আমাদের মনে কখনো না কখনো এই প্রশ্ন অবশ্যই আসে যে সবসময় জীবনে অগ্রসর হওয়ার জন্য সেই পথেই কি চলা উচিত যেটা পূর্ণরূপে সুরক্ষিত, নাকি এমন পথেও চলা উচিত যে পথে একটু সংকটও আসতে পারে। এবার আমি আপনাদের বলবো যে বিকাশ কিভাবে হয়। ছোট্ট একটা উদাহরণ দিই বিকাশের। আমরা ছোটবেলায় কিভাবে হাঁটতে শিখি। যখন আমরা শিশু অবস্থায় থাকি তখন আমরা একটি পা মাটিতে রাখি, দ্বিতীয় পাটি আমরা শূন্যে উত্তোলিত করি, তারপর সেই পা আমরা আবার মাটিতে রাখি আর তার উপর ভিত্তি করে আমরা আবার অন্য পাটা ফেলি। ঠিক এভাবেই আমরা হাঁটতে শিখে যাই। এবার এক্ষেত্রেও আমরা ছোট্ট একটা ঝুঁকি নিই, আর সেটা হলো যে আমরা পাটি শূন্যে উত্তোলিত করেছি। এতে বিপদ হলো এটাই যে আমরা ভুল করে নিজের ভারসাম্য হারাতে পারি, পড়ে যেতে পারি। অনেকবার পড়েও যাই, কিন্তু তারপরে কি হয়? আমরা আবার উঠে দাঁড়াই আর চলতে শুরু করে দিই, আর ঠিক এভাবেই আমরা হাঁটতে শিখে যাই। এমন জীবনেও হয়। জীবনেও এইভাবেই কর্ম করতে থাকুন। এমন কিছু কর্ম করলেন যার ফলে বিপদ আসতেই পারে, পরাজয় হতেই পারে, কিন্তু সেটা পার করলেই বিকাশ সম্ভব।
তাই কর্ম করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। মানুষের জীবনে যখনই কোনো বিপদ আসে, মানুষ নিজের আশেপাশে দেখে, অন্য কাউকে খোঁজে, ভাবে কেউ এসে তাকে সাহায্য করবে। সে আশা করে যে কোনো ব্যক্তি এসে তার হাত ধরবে আর সেই বিপদ থেকে তাকে মুক্তি দেবে। কিন্তু প্রকৃতি আমাদের এই শিক্ষা দেয় না। কখনো কোনো পাখিকে দেখবেন, একটা পাখি যখনই কোনো ঝড় আসে কি করে? একটা ঝড় এসে তার বাসা ভেঙে দিয়ে যায়, তার বাসা নষ্ট করে দিয়ে যায়। সেই পাখি কিন্তু অপেক্ষা করে না যে কে তাকে এসে সাহায্য করবে। সে কখনো আশা করে না যে কেউ এসে তাকে আশ্রয় দেবে। সে নিজেই কর্ম করে, একটা একটা করে খড়কুটো সে আবার জড়ো করে আর নিজের বাসা পুনর্নির্মাণ করে। প্রকৃতি আমাদের এটাই শেখায় যে আমরা নিজেরাই প্রত্যেকটা সমস্যার সম্মুখীন হতে পারি। কারণ ঝড় অর্থাৎ সংকট আমাদের সবার জীবনেই আসবে, তার সম্মুখীন হতে হবে আমাদের, আর সেটাও নিজেদের শক্তি দ্বারাই। তার সম্মুখীন হওয়ার সময় নিজেদের সংযত করে রাখতে হবে, আর তার জন্য নিজের ওপর বিশ্বাস রাখা আবশ্যক। আর এই কথাটা বোঝাও আবশ্যক যে যত বড়ই সংকট আসুক না কেন, তার সাথে লড়াই করার মতো যে শক্তি প্রয়োজন, সেই শক্তি আমাদের মনেই নিহিত। শুধু সেই শক্তি খুঁজে নিন আর সেই বিপদের সম্মুখীন হন। এই সংসারের কোনো বিপদ আপনাকে বাধা দিতে পারবে না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। এই সংসারে যে ব্যক্তিই হোক না কেন, প্রত্যেক ব্যক্তির জীবনে সমস্যা অবশ্যই আসে। এমন কিছু মানুষ আছেন, যদি তাদেরকে জিজ্ঞেস করেন যে এমনটা ঠিক কেন হলো, তাহলে পুরো দোষটা তারা নিজেদের পরিস্থিতির ওপর ন্যস্ত করেন। যে আমি তো এমন একটা পরিস্থিতিতে ছিলাম, আমি কিভাবে কিছু করতাম, আমার কাছে আর কোনো বিকল্পই ছিল না। চলুন কথা বলা যাক মহাভারত নিয়ে। ভীষ্ম পিতামহ, ওনাকে জিজ্ঞেস করা হলো আপনি এরকম প্রতিজ্ঞা কেন করলেন? উনি বললেন যে আমি পরিস্থিতির অধীন হয়ে পড়েছিলাম, সেই জন্য। এই প্রশ্নটাই যখন অর্জুনকে করা হলো, তখন অন্য একটি দিক প্রস্ফুটিত হলো। অর্জুন নিজের পরিস্থিতির কারণে জীবনে কখনোই বাধা পড়েননি। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন সংঘর্ষ করার, সংসারের নিয়মের বিরুদ্ধাচারণ করার। এই সংসারে আপনি যা কিছুই হয়ে উঠতে পারেন, তার সমগ্র শ্রেয় শুধুমাত্র আপনার পরিস্থিতির ওপর চাপিয়ে দেওয়া যায় না। সেটা নির্বাচনের উপর নির্ভরশীল যে সেই পরিস্থিতিতে আপনি কি নির্বাচন করেছেন। যদি সেই মুহূর্তে ভীষ্ম পিতামহ স্থিরতার সিদ্ধান্ত নিতেন, বিশ্লেষণ করার সিদ্ধান্ত নিতেন যে কি উচিত কি অনুচিত, কারা ধর্মের পক্ষে কারা ধর্মের বিপক্ষে, যদি শুধুমাত্র অস্ত্র হাতে ধৃতরাষ্ট্র এবং দুর্যোধনের বিরোধিতা করতেন, যদি শুধু এটুকু করতেন, তাহলে মহাভারতের মতো মহাযুদ্ধ কখনোই হতো না। সমস্যা সবার জীবনেই আসে, কঠিন পরিস্থিতিও সকলের জীবনে আসে। সেই ব্যক্তি এগিয়ে যেতে পারেন যিনি শ্রেষ্ঠ নির্বাচন করার ক্ষমতা রাখেন। তাহলে সেটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। রাধা কখনো কখনো আমার জন্য বড়ই সুগন্ধি আতর নিয়ে আসে, পারিজাত ফুলের মালা নিয়ে আসে আমার প্রসাধন করবে বলে, এবং আমার সব থেকে বেশি প্রিয় মাখন নিজে হাতে বানিয়ে আনে আমাকে নিজে হাতে খাইয়ে দেবে বলে, সবকিছু আমাকে প্রসন্ন করবে বলে। কিন্তু আপনি কখনো ভেবেছেন যে এই আতর কিভাবে বানানো হয়? সহস্র ফুলের পাপড়ি একসাথে পিষে নিতে হয়, তারপরে তার থেকে যে রস নিঃসৃত হয় সেই রস দ্বারাই আতর তৈরি হয়। অনেক সংখ্যক ফুলকে অসীম যন্ত্রণা ভোগ করতে হয়, তবে তারা আমার প্রসাধন সামগ্রী হয়ে উঠতে পারে। দুধ থেকে মাখন তৈরি করার জন্য কতটা পরিমাণ মন্থন সহ্য করতে হয় সেটা আপনি জানেন। ঠিক সেই রকমই হলো আমাদের জীবনও। বিপদও আসে, কঠিন পরিস্থিতিও আসে, এর সম্মুখীন হতে শিখুন। মনে রাখবেন আপনি হলেন সেই দুধ যাকে মন্থন সহ্য করতে হবে মাখন হয়ে ওঠার জন্য।
মনে রাখবেন আপনি হলেন সেই ফুলের মতন যাদের পিষ্ট হতে হবে সুগন্ধি আতর হয়ে ওঠার জন্য, যাকে এই সংসার পছন্দ করে। কখনো কখনো জীবনে আপনার সাথে খারাপ শুধুমাত্র এই কারণে ঘটে যাতে আপনার শ্রেষ্ঠ রূপ এই সংসারের সামনে আসতে পারে। শুধুমাত্র কঠিন পরিস্থিতি এবং বিপদকে একটা সুযোগ হিসেবে দেখার চেষ্টা করুন। আপনার জন্য এই সংসার বদলে যাবে, সংসারকে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে, আপনার ভাগ্য পাল্টে যাবে, আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। জীবনে অনেক সময় আমরা এটা দেখে থাকি যে আগামী প্রজন্ম সেই কাজটি করে যেটা তার পূর্ববর্তী প্রজন্ম করে গেছেন। একটা উদাহরণ দিই তাহলে দেখুন, একদিকে আছে মাতা পিতা যারা আজীবন সংঘর্ষ করেছেন ধন অর্জন করার জন্য, তারপর তারই সন্তান তার সাথেই লড়াই করে তার থেকে সমস্ত সম্পত্তি ছিনিয়ে নিল। তারপরে যত সময় অতিবাহিত হয় সেই সন্তানের সাথেও সেই একই ক্রিয়া ঘটতে থাকে, তার সন্তান তার সমস্ত সম্পত্তি ছিনিয়ে নেয়। তাহলে এমন কি সঞ্চয় করবেন যা পরবর্তী প্রজন্মকে দিয়ে যেতে পারেন সেই বিষয়ে ভাবুন। ভেবে দেখুন, এই যে ধন সঞ্চয় আপনি করছেন এর আসলে লাভ কি? অবশ্যই আবশ্যক, কিন্তু এটাই কি শুধু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেখানে আপনি জানেন যে আপনি এই সম্পত্তি ভোগ করতে পারবেন না, কারণ এই সমস্ত সম্পত্তি আপনাকে পরবর্তী প্রজন্মের হাতে সঁপে দিতে হবে। তাহলে ধন সঞ্চয় করুন, কিন্তু এমন একটা সম্পত্তি কেন সঞ্চয় করা উচিত নয় যার উপভোগও আপনি করতে পারবেন, পরবর্তী প্রজন্মকেও দিয়ে যেতে পারবেন, আর মতভেদও হবে না। এমন সম্পত্তি আছে, আর এই সম্পত্তি হলো প্রেম। যদি আপনার মনে কোনো কিছু সঞ্চয় করার বাসনা জেগে ওঠে তাহলে প্রেম সঞ্চয় করুন। সেটা পরবর্তী প্রজন্মও পাবে এবং সেই প্রজন্ম ভবিষ্যতে ভালোবাসা ছড়াতে থাকবে, আর তখন এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। জ্যোতিষ একটা বিদ্যা, এ হলো একটা বিজ্ঞান। যে নক্ষত্র দশায় আপনি জন্মগ্রহণ করেছেন, যে স্থানে আপনার জন্ম হয়েছে, এগুলো আপনার জীবনের দিশা স্থির করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু যে রাশিতে আপনি জন্ম নিয়েছেন আর আপনার যা নাম স্থির হয়েছে সেটা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে তা আবশ্যক নয়। রা দিয়ে রাম এবং রা দিয়ে রাবণ, এই দুজনের রাশি সমান ছিল, কিন্তু একজন নিজের শক্তির দুর্ব্যবহার করলেন। স্বর্ণ লঙ্কার অধিপতি রাবণ, চতুর্দিকে বিজয়ী হওয়া সেই ব্যক্তি নিজের পতনের সম্মুখীন হলেন। শ্রীরাম রাবণকে বধ করলেন। শ্রীরাম, যিনি নিজের কর্ম দ্বারা, নিজের পরিশ্রম দ্বারা ঈশ্বর উপাধি লাভ করেছিলেন, 14 বছরের বনবাস ভোগ করলেন, আর যখন বিপদে পড়লেন তখনও নিজের রাজ্যের সাহায্য নিলেন না। বনের মধ্যে নিজে বানর এবং ভাল্লুকদের নিয়ে একটি সেনাবাহিনী গড়ে তুললেন এবং রাবণকে তার কুকর্মের শাস্তি দিলেন। তাই সর্বদা এটা মনে রাখবেন, আপনার খ্যাতি, আপনার ভবিষ্যৎ আপনার কর্ম নির্ধারণ করে, আপনার রাশি নয়। তাই সবসময় শ্রেষ্ঠ কর্ম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। আমাদের সকলের কাছে বৃক্ষ অত্যন্ত প্রিয়। আমরা সর্বদাই চাই এই বৃক্ষ যেন সবুজ থাকে, ফুলে ফলে ভরে থাকে, আমাদের ছায়া প্রদান করে, তা যেন সুস্থ থাকে, আমাদের ফল প্রদান করে। আর সেই জন্য আমরা প্রতিদিন সেই বৃক্ষকে জল প্রদান করি। কিন্তু কখনো ভেবে দেখেছেন যে জল তো আমরা বৃক্ষের গোড়ায় দিই, তারপরেও এই জল সেই বৃক্ষের প্রত্যেকটি পাতায় ঠিক পৌঁছে যায়? এটা কিভাবে সম্ভব? কিছুটা এরকমই হলো আমাদের কর্ম। যদি এই পৃথিবীতে থেকে শুদ্ধ মনে সৎকর্ম করেন, এই কর্ম সোজা ঈশ্বরের কাছে গিয়ে পৌঁছয়। যদি শ্রদ্ধা ভাব নিয়ে সমর্পিত হয়ে শুদ্ধ চিত্তে আপনি কাউকে সেবা করেন, তা সে মাতা পিতাই হোক, পরিবার হোক, গুরু হোক, পশুপক্ষী হোক বা সমাজ হোক, তাহলে সেটা সোজা ঈশ্বরের চরণে সমর্পিত হয়। সবসময় শুদ্ধ চিত্তে সমর্পিত হয়ে এবং মনে শ্রদ্ধা ভাব নিয়ে কর্ম করুন।
ঈশ্বর নিজে থেকেই এর ফল আপনাকে প্রদান করবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আশা এবং বিশ্বাস মানুষের জীবনের দুই অমূল্য স্তম্ভ। এটাই হলো ঢাল এবং এটাই হলো অস্ত্র। এটাই আমাদের রক্ষা করে এবং এটাই আমাদের জীবনের পথ প্রশস্ত করে। কিন্তু ছোট একটা সমস্যা আছে। এবার যদি আপনি বটবৃক্ষের থেকে এই আশা রাখেন যে এ আমাকে ফল দেবে, তাহলে সেই আশা ভঙ্গ হওয়াই স্বাভাবিক। আর যদি আপনি বিশ্বাস করেন যে খেজুর গাছ আপনাকে ছায়া প্রদান করবে, তাহলে সেই বিশ্বাসও অবশ্যই ভঙ্গ হবে। তাহলে কি করা উচিত? চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস করার আগে বা যে কারোর থেকে আশা রাখার আগে নির্বাচন করুন যে কার ওপর বিশ্বাস রাখতে চান, কার ওপর আশা রাখতে চান। তবে আমি তো বলবো যে বিশ্বাস করতে হলে নিজের ওপর করুন, যে এই সংসারে এমন কোনো কাজ নেই যা আপনি করতে পারেন না। আর শুধু কর্ম করতে থাকুন আর ভরসা রাখুন ঈশ্বরের ওপর, যে উনি আপনার কর্ম দেখবেন আর আপনাকে আপনার কর্মফল অবশ্যই দেবেন, আপনাকে সাফল্য দেবেন। যদি আপনার বিশ্বাস অটল হয়, নিরন্তর পরিশ্রম করেন, তাহলে ঈশ্বর কখনোই আপনার আশা ভঙ্গ হতে দেবেন না। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যখন মানুষের মৃত্যু হয় তখন কি হয়? অনেক সংখ্যক মানুষ শোক পালন করতে চলে আসেন। যে ব্যক্তি মৃত্যু লাভ করেছেন তার অনেক বস্তু থাকে যেগুলো তার প্রিয়, যেগুলো তিনি ব্যবহার করেছেন। তার শয্যা, তার বস্ত্র, তার আভূষণ সবকিছু তার থেকে বিচ্ছিন্ন করা হয় এবং খালি হাতে তাকে শ্মশানের উদ্দেশ্যে রওনা করা হয়। আমি আপনাকে এই প্রশ্ন করতে চাই, আপনি এই সংসারে কি অর্জন করেছেন? ধন সম্পত্তি, বস্ত্র, আভূষণ, এই সব কিছু যে আপনি অর্জন করেছেন, আপনার মৃত্যুর পরে তা আপনার থেকে দূর হয়ে যাবে। এর উত্তর হলো একটাই, আপনার কর্ম। শুধু সেটাই আছে যা একান্ত আপনার, আর শুধু সেটাই এই সংসার থেকে চলে যাওয়ার পরেও সংসারেই জীবিত থাকবে। যদি আপনি দুষ্কর্ম করেন, তাহলে এই সংসার আপনাকে একটি অনুচিত উদাহরণ হিসেবে মনে রাখবে যে এই ব্যক্তি খুব পাপী ছিল, অনুচিত কর্ম করতেন। যে পথে তিনি চলেছেন সেই পথে কারোর চলা উচিত নয়। সেখানেই যদি আপনি সৎকর্ম করেন, তাহলে সংসার চিরকাল এটাই বলবে যে খুব ভালো মানুষ ছিলেন, সবাইকে ভালোবাসতেন, সবাইকে সাহায্য করতেন, আমার খুব প্রিয় মানুষ ছিলেন। এটাই হলো শ্রেষ্ঠ কর্ম। সেই জন্য জীবনে শুধুমাত্র ধন সম্পত্তি, আভূষণ এই সব অর্জন করতে গিয়ে নিজের মনোনিবেশ করবেন না। শ্রেষ্ঠ কর্ম করুন। সংসার থেকে চলে যাওয়ার পরেও এই কর্মই এই সংসারে আপনাকে জীবিত রাখবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ভয় হলো মানুষের জীবনে এমন একটি আবেগ যেটা না থাকলেও মঙ্গল, আর থাকাটাও প্রয়োজনীয়। এই ভয় মাঝে মাঝে মানুষকে কোনো কর্ম করা থেকে বাধা দেয়, আবার কখনো মানুষকে এই ভয়ই কোনো কর্ম করতে প্রেরণা প্রদান করে। এবার যেমন মৃত্যুর পর আমরা স্বর্গলাভ করব নাকি নরক বাস করব, সেই বিচারটা ভয় হিসেবে মানুষের মনে ঘর করতে থাকে। আর এই ভয়ের বিষয়ে মানুষ এতটাই ভাবে যে নিজের জীবনের লক্ষ্য, উদ্দেশ্য, রীতি এই সব কিছুর বিষয়ে ভুলে যায়। দেখতে গেলে মৃত্যুর পরে কি হবে সেটা আমাদের মধ্যে কেউ জানে না। সেটা তো মৃত্যুর পরেই আমরা জানতে পারবো। কিন্তু এই মৃত্যু পর্যন্ত নিজের জীবনের সারথি হলেন আপনি নিজেই, তাই না? আপনি চাইলে এই জীবনকে স্বর্গও করতে পারেন, আবার নরকেও পরিণত করতে পারেন। নির্ভর করছে আপনার কর্মের ওপর আর আপনার আপনজনের ওপর। আপনি যাদের আপন বলে মনে করেন, অনেক সময় যাদের আপনি বন্ধু বলে মনে করেন, কথায় আছে যে প্রকৃত বন্ধুর মধ্যে ঈশ্বর বসবাস করেন। এই বন্ধু আপনাকে হয় পথ থেকে সরিয়ে দেবে বা উচিত পথে নিয়ে আসবে।
এরাই আপনার জীবনকে স্বর্গ করে তুলতে পারে বা আপনাকে নরক পথেও টেনে নিয়ে যেতে পারে। তাই জীবনে নিজের কর্মের বিষয়ে আর নিজের সঙ্গের বিষয়ে ভাবুন। সতর্ক হয়ে এগোন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। লোভ এবং ক্রোধ, এই দুইয়ের মধ্যে সম্পর্ক খুব গভীর। এবার আপনি বলতে পারেন যে এটা আমি কি বলছি, একটু বোঝার চেষ্টা করুন। জীবনে যখনই আমরা কোনো বস্তু লাভ করতে চেষ্টা করি, তার বাসনা পোষণ করি, আর যখন সেই বস্তু আমাদের কাছে আসে, আমরা চাই যে এটা আমাদের সাথেই থাকুক, আমরা সেটা সংরক্ষণ করে রাখার চেষ্টা করি। লোভের জন্ম হয়। আর যখন তাকে সংগ্রহ করে নিজের কাছে ধরে রাখতে পারি না, যখন সেই বস্তু আমাদের থেকে দূরে চলে যায়, তখন সেই লোভ ক্রোধে পরিবর্তিত হয়ে যায়। এবার এই ক্রোধ কি করে? এই ক্রোধ আপনার মনে ভয় উৎপন্ন করবে, কিছু সন্দেহ উৎপন্ন করবে। মনে হবে যে যেন আমি সেই বস্তুর যোগ্যই ছিলাম না, আমার চেষ্টায় কোনো ত্রুটি ছিল, আমি কোনো অনুচিত কিছু করেছি। আর এই যে ভ্রম, সেটা আস্তে আস্তে আপনার মনকে ব্যাকুল করে তুলবে। আর এই ব্যাকুল মন আস্তে আস্তে আপনার যুক্তিতর্কের ক্ষমতাকে নাশ করে দেবে। তর্ক বিতর্কের শক্তি অর্থাৎ বিবেক। আর যখন আপনি নিজের বিবেক হারাবেন, তখন এমন মনে হবে যেন আপনি নিজের জীবন নষ্ট করেছেন। এর অর্থ এটা নয় যে জীবনে কামনা করবেন না, ইচ্ছে পোষণ করবেন না। অবশ্যই ইচ্ছে পোষণ করুন, আর যা কিছু লাভ করতে চান তা অর্জন করুন, কিন্তু তার প্রতি মনে লোভ জন্মাতে দেবেন না, সেটা অনুচিত ব্যাপার। একবার যদি লোভ জাগ্রত হয়, তাহলে সেটা আপনাকে আপনার পতনের দিকে নিয়ে যাবে। তাহলে লোভকে নিজের থেকে দূরে রাখুন, ক্রোধও আপনার থেকে দূরে থাকবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো কখনো আমরা অনেক কিছু ভাবি, তারপর দুঃখী হয়ে যাই যে এত কিছু ভাবা সত্ত্বেও আমরা যে কর্ম করতে চেয়েছিলাম সেটা করতেই পারলাম না, যে লক্ষ্যটা আমরা লাভ করতে চাইছিলাম সেটা করতেই পারলাম না। আমরা সংসারের সামনে এটা ঘোষণা করে ফেলি, কথা দিয়ে ফেলি যে এই কর্ম আমি করে দেখাবো, এই সাফল্য আমি প্রাপ্ত করেই ছাড়ব, কিন্তু করতেই পারি না। তার কারণটা কি? চেতনা, আমাদের একাগ্রতা। আমরা একাগ্র হয়ে পড়ি এই সংসারকে কিছু প্রমাণ করে দেখানোর জন্য, যেখানে আমাদের একাগ্রচিত্ত হওয়া উচিত নিজেদের কর্মের ওপর। কোনো বস্তু বা কোনো সাফল্যের কামনা করা, তার জন্য পরিকল্পনা করা, তার জন্য কর্ম করা আর তা প্রাপ্ত করা, এটা আমাদের কর্তব্য। আর আমাদের মনোযোগ শুধু সেদিকেই কেন্দ্রীভূত হওয়া প্রয়োজনীয়। এই সংসারকে বলার কোনো প্রয়োজন নেই। একবার যদি আপনি কর্ম করে দেখান, তাহলে সংসার এমনিও দেখতে পাবে। সেই জন্য প্রতিশ্রুতি দেবার পরিবর্তে দৃঢ় সংকল্প করে অগ্রসর হতে থাকুন। শুধু ভাবার বদলে কর্ম করতে শিখুন, আর বলার পরিবর্তে সেটা করে দেখাতে শিখুন। একবার সাফল্য লাভ করুন, তারপর এই সংসারকে বলবেন যে এটা আমি ভেবেছিলাম আর সেটাই আমি করে দেখিয়েছি। কর্ম করুন, আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো কখনো আমাদের নিজেদের ভাবনা চিন্তাই জীবনের পথে অগ্রসর হতে বাধা দেয়। আমাদের চিন্তা ভাবনা আমাদের সীমাবদ্ধ করে দেয়। আমরা প্রত্যেক দিন পরিশ্রম করি, কিছু দেখি, কিছু লাভ করি, কোনো একটা স্থানে পৌঁছই, আর একটা সময় পরে মনে কেমন যেন একটা ভাবনা উৎপন্ন হয় যে আর কত দেখব, এত কিছু তো দেখে নিলাম, এত কিছু তো লাভ করলাম, এত সাফল্য অর্জন করলাম, আর কত লাভ করব। আর সেখানে আমরা থেমে যাই। এটা হয় আমাদের ভাবনার সীমাবদ্ধতার জন্য। কিন্তু যদি জীবনের কথা বলি, জীবন যদি আপনাকে সেই স্থানে পৌঁছে দেয়, তাহলে তার পরবর্তী পথটাও জীবন আপনাকে নিশ্চিত রূপেই দেখাবে। প্রয়োজনটা হলো সেই পথটা দেখার এবং সেই পথে অগ্রসর হওয়ার। আর যেটা আমাদের জীবনযাত্রার সাথে হয়, সেটা জীবনের সাথে এবং আত্মার সাথেও হয়ে থাকে।
আমরা জীবনে প্রগতি লাভ করি, বিকাশ লাভ করি, কিন্তু একটা সময় পরে আমরা থেমে যাই। আমাদের সেটাই করলে চলবে না। এই জীবনযাত্রা, প্রগতি, বিকাশ, এই সব কিছুর সমাপ্তি তখনই সম্ভব যখন জীবন সমাপ্ত হবে। তাই নিজেকে বাধা দেবেন না, নিজের জীবনের উদ্দেশ্যকে সীমিত করবেন না। সামনে অগ্রসর হতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে অনেক সময় আমরা এটা দেখে থাকি যে আগামী প্রজন্ম সেই কাজটি করে যেটা তার পূর্ববর্তী প্রজন্ম করে গেছেন। একটা উদাহরণ দিই। তাহলে দেখুন, একদিকে আছে মাতা পিতা যারা আজীবন সংঘর্ষ করেছেন ধন অর্জন করার জন্য। তারপর তারই সন্তান তার সাথেই লড়াই করে তার থেকে সমস্ত সম্পত্তি ছিনিয়ে নিল। তারপরে যত সময় অতিবাহিত হয় সেই সন্তানের সাথেও সেই একই ক্রিয়া ঘটতে থাকে। তার সন্তান তার সমস্ত সম্পত্তি ছিনিয়ে নেয়। তাহলে এমন কি সঞ্চয় করবেন যা পরবর্তী প্রজন্মকে দিয়ে যেতে পারেন সেই বিষয়ে ভাবুন। ভেবে দেখুন, এই যে ধন সঞ্চয় আপনি করছেন এর আসলে লাভ কি? অবশ্যই আবশ্যক, কিন্তু এটাই কি শুধু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেখানে আপনি জানেন যে আপনি এই সম্পত্তি ভোগ করতে পারবেন না, কারণ এই সমস্ত সম্পত্তি আপনাকে পরবর্তী প্রজন্মের হাতে সঁপে দিতে হবে। তাহলে ধন সঞ্চয় করুন, কিন্তু এমন একটা সম্পত্তি কেন সঞ্চয় করা উচিত নয় যার উপভোগও আপনি করতে পারবেন, পরবর্তী প্রজন্মকেও দিয়ে যেতে পারবেন, আর মতভেদও হবে না। এমন সম্পত্তি আছে, আর এই সম্পত্তি হলো প্রেম। যদি আপনার মনে কোনো কিছু সঞ্চয় করার বাসনা জেগে ওঠে, তাহলে প্রেম সঞ্চয় করুন। সেটা পরবর্তী প্রজন্মও পাবে এবং সেই প্রজন্ম ভবিষ্যতে ভালোবাসা ছড়াতে থাকবে। আর তখন এই মন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। মানুষ ভাবেন যে ধন অর্জন করা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আজীবন ধন অর্জন করতে থাকেন, ধন অর্জন করার চেষ্টা করতে থাকেন। সে যাই হয়ে যাক না কেন, পরিশ্রম করতে থাকেন। স্বাস্থ্যের দিকে নজর দেন না, না উচিত সময় খাবার খান, না উচিত সময় ঘুমোতে যান, না পর্যাপ্ত সময় পর্যন্ত ঘুমন, কিছুই না। ধন অর্জন করতেই থাকেন, করতেই থাকেন। আর কিছু সময় পরে যখন তিনি অসংখ্য ধন লাভ করে ফেলেন, তখন তার সাথে ওনার শরীরে অনেক রোগ বাসা বাঁধে। এইসব রোগের উপচার করতে করতে সেই সমস্ত ধন যা উনি অর্জন করেছেন তা তিনি ব্যয় করে ফেলেন। শেষ পর্যন্ত কি হয়? আমরা যেভাবে এসেছি ঠিক সেইভাবেই ফিরে যাই, ধন এখানেই থেকে যায়। দেখুন, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা রয়েছে যে আপনার বোঝা উচিত। এই যে ধন, তার ব্যবহার করুন জীবনকে আরো ভালো করে তোলার জন্য। ধনের সদ্ব্যবহার করা উচিত, এমন যেন না হয় এই ধন আপনাকে ভোগ করে ফেলে। এই জীবনকে নিশ্চিত রূপে আরো শ্রেষ্ঠ করে তুলুন। কিন্তু এই ধন অর্জন করার এই প্রক্রিয়াতে নিজের সারা জীবনকে নষ্ট করে ফেলবেন না। এই জীবন উপভোগ করতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কথায় আছে, অন্ধকারে প্রদীপ প্রজ্বলিত করলে চতুর্দিক আলোকিত হয়। কিন্তু যদি এই প্রদীপ আমি সূর্যের আলোর সম্মুখে সকালবেলায় প্রজ্বলিত করে রেখে দিই, তাহলে কি হবে? আপনি বলবেন যে এটা করে তো কোনো লাভই হলো না। সূর্যের প্রকাশের সামনে এই প্রদীপ আসলে কিছুই নয়। এবার এই চিন্তা ভাবনা প্রত্যেক দিন করতে হবে আর একটা অমূল্য শিক্ষা পেতে হবে। মনে করুন যে আপনি মহাপুরুষের সামনে বসে আছেন, কোনো মহাজ্ঞানীর সামনে। তাহলে সেই ব্যক্তির সামনে নিজের জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করবেন না, নীরব থাকুন আর সেই ব্যক্তির সূর্যের প্রকাশের মতো জ্ঞান প্রাপ্ত করুন। যতটা পারবেন জ্ঞান লাভ করুন। যদি এমন কোনো সময় এমন কোনো স্থানে আপনি আছেন যেখানে চতুর্দিক অন্ধকার, কারোর কাছেই জ্ঞান নেই, সেখানে নিজের জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করুন। এমন করলে দুদিক থেকেই আপনার লাভ হবে। আপনার জ্ঞান প্রাপ্তিও হবে আর জ্ঞানের সঠিক প্রয়োগও করতে পারবেন। আর এই মন
এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। মানুষের মধ্যে একটা বিচিত্র প্রবৃত্তি থাকে, অন্য সকলের বিষয়ে, তাদের জীবনের বিষয়ে, তাদের ব্যক্তিত্বের বিষয়ে, তাদের ভবিষ্যতের বিষয়ে অনুমান করা। এটা হলো অনুচিত। কারোর অতীতকালকে দেখে লোকে ভবিষ্যৎ বলে দিতে পারেন, বর্তমানকে দেখে ভবিষ্যতের বিষয়ে অনুমান করে ফেলেন। উদাহরণ দিতে হলে বলবো, কোনো দাসকে দেখুন, ওকে দেখে লোকে বলে যে ওর ভবিষ্যৎ সেটাই হতে পারে, অনুমান করে ফেলেন। আর এই রাজাকে দেখুন, উনি তো কত সুখী হবেন, উনি তো জগতের সব থেকে অধিক সুখী মানুষ, কত সুখ সুবিধা আছে ওনার কাছে, ধারণা করে ফেলেন। তবে সত্য তো এটাই যে কারোর ব্যক্তিত্বের বিষয়ে, তাদের ভবিষ্যতের বিষয়ে আপনি পূর্ণ সত্য কখনোই বলতে পারবেন না, শুধু অনুমান করতে পারবেন। আর এই অনুমান করে সত্যি কোনো লাভ হয় না, কারণ এই কাল সেটা হলো অত্যন্ত শক্তিশালী। কালো থেকে কালোতর কয়লাকেও হিরেতে পরিণত করতে পারে, অনেক বড় বড় রাজাকেও বিদূষক বানিয়ে ফেলতে পারে এক মুহূর্তেই। তাহলে আপনি অনুমান করে কি লাভ? কি পেলেন অনুমান করে? সেই জন্য কারোর বিষয়ে কোনো অনুমান করবেন না, তার ভবিষ্যতের বিষয়ে অনুমান করতে যাবেন না, কারোর বিষয়ে কোনো ধারণা করে নেবেন না। কিছু করতে হলে ভালোবাসুন, সবার মধ্যে ভালোবাসা ছড়ান, সবার মধ্যে ধন্যাত্মক ভাব ছড়ান। এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। কেউ বলে জীবন খুব ক্ষণস্থায়ী, কেউ বলে জীবন হলো একটা সুন্দর স্বপ্নের মতো, আবার কেউ বলবে জীবন হলো এক কঠোর সত্য। কিন্তু জীবন আসলে কি? জীবন হলো আপনারই প্রতিবিম্ব, একটা দর্পণ। অর্থাৎ আপনি জীবনকে সেইভাবেই পাবেন যেরকম আপনি নিজেকে প্রতিপন্ন করবেন। যদি আপনি দর্পণের দিকে তাকিয়ে হাসেন, তাহলে আপনি সামনে হাসি মুখী দেখতে পাবেন। এবার যদি আপনি গম্ভীর হয়ে থাকেন, তাহলে আপনি একজন রুষ্ট ব্যক্তি দেখতে পাবেন। শেষে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার চেষ্টা। আপনাকে সবসময় চেষ্টা করতে হবে যাতে আপনি নিজেকে প্রসন্ন এবং ইতিবাচক মনোভাবে রাখেন। এটা হলো আপনারই উত্তরদায়িত্ব, তাকে পালন করুন। এই মনকে প্রসন্ন রাখুন, এই সংসারকে সুন্দর বলে মনে হবে। আর এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। মানুষের একটি সমস্যা আছে, যে মানুষ সাফল্যকে মাপতে থাকেন, লক্ষ্যপ্রাপ্তিকে মাপতে থাকেন এবং তার তুলনা করতে থাকেন, যে ও এত কিছু পেল আর আমি পেলাম না, ওর কাছে এত কিছু আছে কিন্তু আমার কাছে নেই। এই তুলনা করার জন্য ওনারা দুঃখী হয়ে পড়েন, নিরাশ হয়ে পড়েন। তাই আমি একটা প্রশ্ন করছি যে এটা কি উচিত? এই সংসারে আপনি কি নিয়ে তুলনা করবেন, যেখানে সূর্যদেব চন্দ্রমা দুজনেই আছেন, দুজনেই হলেন বিশেষ, দুজনেই নিজ নিজ সময়ে উদিত হন। এদের মধ্যে একজন না থাকলে তাহলে আমাদের জীবন কঠিন হয়ে পড়বে। ঠিক সেইভাবেই আপনি যদি একটা বড় রেখা অঙ্কন করেন, তাহলে অন্য রেখাটি ছোট হয়ে পড়ে না, সে তেমনই থাকে যেমনটা সে ছিল। আপনার অস্তিত্ব কখনো ছোট বা বড় হতে পারে না, শুধু তুলনা করার জন্য আপনার এটা মনে হতে পারে। যদি আপনি যুদ্ধ করতে চান, আপনার তলোয়ারের প্রয়োজন পড়বে। যদি বস্ত্র তৈরি করতে চান, এত বড় তলোয়ার দিয়ে কিছুই হবে না, তখন প্রয়োজন পড়বে একটা ছোট্ট সূচের। তাই তুলনা করবেন না, না নিজেকে ছোট মনে করবেন, না অন্য কাউকে। সবার সাথে সহযোগিতা করুন, আর যদি তুলনা করতেই হয় নিজের সাথে করুন, যে কাল আমি কেমন ব্যক্তি ছিলাম, আজ কি তার থেকে শ্রেষ্ঠ হয়ে উঠতে পেরেছি? ভেবে দেখুন ভবিষ্যতে গিয়ে আপনি কতটা শ্রেষ্ঠ ব্যক্তি হতে পারেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ তত্ত্ব কোনটা? প্রথম হলো সময়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে সময়, এটাই তো হলো জীবন। দ্বিতীয় হলো জীবন, যাতে আমরা সময়ের সদ্ব্যবহার করি, শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর কাজ করার চেষ্টা করি। বহু বছরের এই পরম্পরা, এই সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এই সংসারে আমরা অংশগ্রহণ করতে চেষ্টা করি। তৃতীয় হলো ধন, সেই ধন যা প্রত্যেক ব্যক্তি অর্জন করতে চেষ্টা করেন।
এবার এই তিনটি তত্ত্বের মধ্যে একটা সামঞ্জস্য আছে, সমান ব্যাপার আছে। সে ধনই হোক বা সময় হোক বা হোক জীবন। আর সেই সমান ব্যাপার হলো যে যদি আপনি এটা গণনা করতে থাকেন তাহলে তা কমতে থাকে, যদি আপনি এটা ব্যবহার করেন তাহলে তা বাড়তে থাকে। একে সংগঠিত করে রাখতে চেষ্টা করলে এ হাত থেকে ফসকে যায়, কিন্তু যদি আপনি একে সামলে রাখতে শিখে যান তাহলে এমন কাজ করবেন যাতে সংসারের সাথে সাথে পরবর্তী প্রজন্ম লাভবান হবে। যদি কিছু শিখতে চান তাহলে সামলাতে শিখুন, গণনা করা বা সংগঠিত করা নয়। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে সাফল্য লাভ করার জন্য জ্ঞানের প্রয়োজন হয়, পরিশ্রমের প্রয়োজন হয়, দৃঢ় নিষ্ঠার প্রয়োজন হয়, নিরন্তর চেষ্টা করা প্রয়োজনীয়। কিন্তু আরও কিছু আছে যা অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। তা হলো ভালো বন্ধু। তাদের থাকা অত্যন্ত প্রয়োজনীয়। যদি ভালো বন্ধু থাকে তাহলে সময় এলে তারা ঢাল হয়ে আপনাকে সুরক্ষা করবেন। সময় এলে অস্ত্রের মতো শত্রুকে সংহারও করবেন। যদি তিনি জ্ঞানী হন, তাদের মধ্যে সদ্গুণ থাকে, তাহলে এই সব গুণ আপনার মধ্যেও প্রবেশ করবে। তাহলে সাফল্যের জন্য ভালো বন্ধু পাওয়া অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু শুধু বন্ধু কেন, ভালো শত্রুও থাকা প্রয়োজনীয়। এবার আপনি ভাববেন, এ আমি কি বললাম? যদি আপনার জীবনেও ভালো অর্থাৎ শক্তিশালী শত্রু থাকে তাহলে আপনিও শক্তিশালী হতে থাকবেন। এই শত্রু আপনাকে প্রেরিত করবে আরো বেশি শক্তিশালী হয়ে ওঠার। কখনো কোনো হরিণকে দেখুন, তীব্র গতিতে দৌড়তে থাকে। কেন তীব্র গতিতে দৌড়য়? এই কারণে নয় যে কোথাও তার জন্য মধুর ঘাস অপেক্ষা করে রয়েছে, না। সে এই কারণে তীব্র গতিতে দৌড়য় কারণ সেটা না করলে তার পেছনে একটি সিংহ আছে যে ওকে নিজের ভোজন করে ফেলবে। তাই জীবনে বিপদ, সংকট এই সব কিছুও হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সম্মুখীন হতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পুরুষার্থ। শাস্ত্রে 4 ধরনের পুরুষার্থের কথা বলা হয়েছে। প্রথম হলো ধর্ম। আপনি কি জানেন এই ধর্ম আসলে কি? আপনার কি মনে হয় ধর্ম আসলে কি? কোনো বিশেষ ঈশ্বরকে মানাই কি ধর্ম বলা হয়? নাকি কোনো বিশেষ রীতি পালন করাই হলো ধর্ম? নাকি কোনো বিশেষ সাহিত্যকে সর্বশ্রেষ্ঠ মনে করাই হলো ধর্ম? না, ধর্ম হলো সেটা যাকে ধারণ করা যেতে পারে। আর ধারণ শুধু সেটাই করা যায় যা পবিত্র। পবিত্র শুধু তাকেই বলা হয় যা নিঃস্বার্থ, যার মধ্যে শাসন করার কোনো ইচ্ছে নেই, যা সরলভাবেই প্রবাহমান, জল এবং বায়ুর মতো। যখন কোনো ব্যক্তি ধর্মকে ধারণ করেন এবং সেই ধর্ম সেই ব্যক্তিকে রক্ষা করে, তখন তাকে ধর্ম বলা হয়। ধর্ম যা রক্ষা করে অহংকার থেকে, খারাপ চিন্তার হাত থেকে। সেই জন্য পুরুষার্থ গড়ে তোলার আগে, ধর্ম পালন করার আগে ধর্মের প্রকৃত অর্থ কি সেটা বুঝে নিন। এটা জেনে রাখুন যে সমস্ত ধর্মের আধার, সমস্ত ধর্মের ভিত শুধুমাত্র ভালোবাসা। আসুন আর এই ভালোবাসার সাথেই বলুন, রাধা রাধা। কখনো কোনো বাগানের কোনো বৃক্ষকে দেখেছেন যেখানে সুগন্ধি ফুল থাকে, রসালো ফল থাকে? তখন মন প্রফুল্ল হয়ে ওঠে, মন থেকে সেই বৃক্ষের প্রতি ভালোবাসা জন্মায়। কিন্তু যিনি বাগানের মালিক, শুধুমাত্র তিনিই জানেন যে কিভাবে এই বৃক্ষকে আগলে রাখতে হয়, কিভাবে তার পরিচর্যা করলে এতে সুন্দর সুগন্ধি ফুল হবে, রসালো ফল হবে। কখনো কখনো প্রয়োজনের থেকে বেশি রোদ পেলে এই বৃক্ষগুলি শুকিয়ে যায়। প্রয়োজনের থেকে কম রোদ পেলেও এই বৃক্ষ কিন্তু শুকিয়ে যায়। প্রয়োজনের থেকে কম জল যদি পায়, এই বৃক্ষ শুকিয়ে যেতে পারে। প্রয়োজনের থেকে অতিরিক্ত জল যদি পায়, তখনও এই বৃক্ষের শিকড়গুলি নষ্ট হয়ে যেতে পারে। এবার এটাই কিন্তু আমাদের সংসারের সাথেও হয়। আমাদের সংসারের সকল প্রতিভাশালী ব্যক্তি, যেমন লেখক, বিচারক, প্রবক্তা,
যোদ্ধা, এদের সবার ক্ষেত্রে এই কথাটাই প্রযোজ্য। যদি বেশি প্রশংসা করা হয় তাহলেও এরা হারিয়ে যাবেন। প্রয়োজনের থেকে বেশি যদি নিন্দা করা হয় তখনও তারা নত হয়ে পড়বেন। তাহলে আপনি এদের রক্ষা করুন এবং নিজেদেরও। মনে রাখবেন একটা কথা, জেনে রাখুন কখন কোন নিন্দায় আপনি লজ্জিত হবেন না, আর কখন কোন প্রশংসার দ্বারা নিজের মধ্যে অহংবোধ জাগ্রত করবেন না। এই মন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। এই সাগর কত বিশাল আকার, কখনো শান্ত কখনো উত্তাল, কিন্তু এই সাগরকে এত মহান কে করে তুলল? জল। এবার এই জলের যাত্রা দেখুন, সেটা কতটা কঠিন। এই জল সাগরে থাকে, সূর্য ওকে এতটা উত্তপ্ত করে তোলে যে এই জল নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে এবং বাষ্পে পরিণত হয়ে হাওয়ায় মিলিয়ে যায়। তারপরে আকাশে যায় আর নিজের অস্তিত্ব আবার হারিয়ে ফেলে, মেঘে পরিণত হয়। তারপর এই মেঘ কোথাও গিয়ে কোনো পর্বতে ধাক্কা খায়, তারপর আবার এই জল নিজের অস্তিত্ব হারায়। তারপরে বর্ষার রূপ ধারণ করে তা বর্ষিত হয়, বা কোনো পর্বতের চূড়ায় তার শিখরে বরফের রূপ ধারণ করে। তারপরে এই বর্ষা মাটির দিকে নিজের যাত্রা শুরু করে। এবার মাটিতে ঝরে পড়া এই বর্ষা স্রোতের আকার ধারণ করে এবং আস্তে আস্তে বইতে থাকে। এই নদীর আকার ধারণ করে এবং নদী রূপে বইতে বইতে পাথরে ধাক্কা খায় বা কোনো পর্বতে ধাক্কা খায়, আর তারপর এই নদী এসে সাগরে সমাহিত হয়ে যায়। নদীর এই জল আবারও নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে, কিন্তু এইবার সেই জল নিজেই সাগরে পরিণত হয়। এটা আমাদের সকলের জন্য একটা শিক্ষা যে এই সংসারে জীবন এবং সময়ের এ হলো এক অনন্ত যাত্রা। এই সংসারে যা কিছু আছে তার সূত্রপাত কোথাও একটা হবেই। সেই জন্য মৃত্যু এবং সমাপ্তির চিন্তা ত্যাগ করে দিন, আর যে সূত্রপাত আপনি লাভ করছেন তার আনন্দ উপভোগ করুন। ভেবে দেখুন আপনি কিভাবে শ্রেষ্ঠ কর্ম করতে পারেন যাতে এই সংসার এবং এই সমাজ, এই দুইয়ের মঙ্গল সম্ভব। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। একটি নৌকা বিশাল একটি সাগরে ভেসে চলে, কখনো যাত্রীদের বা কখনো বিশাল বস্তুকে নিজের সাথে বহন করে নিয়ে চলে, এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দেয়। এই নৌকা কখনো সাগরে আটকে পড়ে বা কখনো ডুবে যেতেও পারে, কিন্তু এই নৌকা তখন ডুবে যায় না যখন এর আশেপাশে অধিক মাত্রায় জল থাকে। এটা তখন ডুবে যায় যখন ও নিজের আশেপাশের থাকা জলকে নিজের ভেতরে প্রবেশ করতে দেয়। যখন আস্তে আস্তে এই জল প্রবেশ করতে থাকে, নৌকা ভারী হতে থাকে আর আস্তে আস্তে ডুবে যায়। এটা আমাদের কাছে একটা শিক্ষা। হতেই পারে আমাদের এই সংসারে, আমাদের জীবনে আশেপাশে অনেক বেশি মাত্রায় নেতিবাচক শক্তি থাকবে, ঈর্ষা থাকবে, বিদ্বেষ, ঘৃণা বা ভয় থাকবে, কিন্তু মনের এই নৌকা শুধু তখনই ডুববে যখন আপনি এই নেতিবাচক শক্তিকে নিজের ভেতরে প্রবেশ করতে দেবেন। মনে রাখবেন, এই নেতিবাচক শক্তিকে কখনো নিজের মনে প্রবেশ করতে দেবেন না। প্রবেশ করলেও তাহলে যেন সে সেখানে কোনো স্থান না পায়। শুধু এই বিষয়টা খেয়াল রাখলে আপনার মনের এই নৌকা জীবনের এই সাগরে সব সময় ভেসে থাকবে, আর এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। যত শক্তিশালী এই মন, তত শক্তিশালী এই শরীরও। এই যে আমাদের শরীর, এটা আসলে কি? এ হলো একটা রথের মতো, আর একটা রথ ততক্ষণ চলতে পারবে না যতক্ষণ না তাকে কোনো সারথি চালাবে। এই মন হলো শরীরের সারথি। এবার ভাবুন, যদি এই সারথি শক্তিহীন হয়, দুর্বল হয়, তাহলে এই রথের কি হবে? এটা উচিত পথে চলতে পারবে না, উচিত গতিতে চলতে পারবে না, মন মতো স্থানে এটা পৌঁছতেও পারবে না। সেই জন্য মনের শক্তি অত্যন্ত প্রয়োজনীয়। এবার মনের শক্তি আমরা কোথা থেকে লাভ করি? দৃঢ়তার শক্তি থেকে। এবার এই শক্তি আমরা কিভাবে বাড়াতে পারি?
আমরা প্রতিদিন কিছু নতুন স্থির করি, কিছু ছোট কিছু বড়। আর যেই আমরা নতুন কিছু পূর্ণ করি, আমাদের মনের শক্তি বেড়ে যায়। আর যদি পূর্ণ না করতে পারি, মনের শক্তি কমে যায়। একটা দেওয়ালের মতো ছোট 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 শিলা আমরা একটার পর একটা স্থাপন করে একটা দেওয়াল তৈরি করি। এতগুলো পাথর যখন একত্রিত হয়ে যায়, তখন এমন এক দেওয়াল তৈরি হয় যাকে ভাঙা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। সেরকমই হয় মন এবং দৃঢ়তা। ছোট ছোট কাজ করে নিজের লক্ষ্য পূর্ণ করুন। এই লক্ষ্য যদি পূর্ণ হয়, তবে মনের শক্তি বাড়বে। কিছুটা এইভাবে যে যত বড়ই বিপদ আসুক না কেন, সেই বিপদ নিজে হার মেনে নেবে, কিন্তু আপনার মন ততটাই শক্তিশালী থাকবে। তাই মনের শক্তি বাড়াতে থাকুন, যাতে আপনি উচিত পথে চলতে পারেন, উচিত গতিতে চলেন আর মনোবাঞ্ছিত স্থানে পৌঁছতে পারেন। তবেই এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। ওমা, এ কি? আমি কখন থেকে এখানে অপেক্ষা করছি, হাত পেতে দাঁড়িয়ে রয়েছি যাতে একটা ফল আমার হাতে এসে পড়ে এবং সেটা আমি খেতে পারি। কখন থেকে অপেক্ষা করছি, কিন্তু সেটা হচ্ছেই না। এবার আপনি বলবেন যে এসব কি বলছি, এ কি অদ্ভুত কথা বলছি। যদি ফল খেতে হয়, তাহলে আমাকে বৃক্ষে চড়তে হবে, ফলের কাছে পৌঁছতে হবে, তবেই তো ফল পাবো। এবারে এটা অত্যন্ত সহজ ব্যাপার, কিন্তু এই বিষয়টা আপনি নিজের জীবনের প্রসঙ্গে ভেবে দেখুন। লক্ষ্য কোথায় আছে আপনি জানেন, সেই লক্ষ্যে পৌঁছানোর পথ কি সেটাও আপনি জানেন, সেই পথে চলার ক্ষমতাও আপনার রয়েছে, কিন্তু তাও আপনি নিজের লক্ষ্য লাভ করতে পারছেন না। কেন? কারণ আপনি অপেক্ষা করছেন যে লক্ষ্য আপনার সামনে চলে আসবে, কিন্তু তা হয় না। লক্ষ্য সে যাই হোক না কেন, ধন হোক, প্রেম হোক, কোনো সম্মান হোক বা মোক্ষ হোক, যদি আপনি তার দিকে অগ্রসর না হন, তাহলে ফল প্রাপ্তি অসম্ভব ব্যাপার, তা কোনোদিনই হবে না। সেই জন্য আপনার চোখের সামনে আপনি যদি নিজের লক্ষ্যকে দেখতে পান, তাহলে উঠুন এবং সেই দিকে অগ্রসর হতে শুরু করুন। নিজের অন্তরের সকল অশুভ গুণ দূর করুন, অলসতা ত্যাগ করুন, অজ্ঞানতা ত্যাগ করে দিন এবং চলতে থাকুন। অবশ্যই মনোবাঞ্ছিত ফল লাভ করতে পারবেন। মনে রাখবেন, চলতে থাকলে তবেই লক্ষ্য প্রাপ্তি হবে। অপেক্ষার দ্বারা শুধুমাত্র মৃত্যু লাভ হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রত্যেক প্রাণী ভালোভাবে জীবন যাপন করতে চান, এটা তাদের স্বভাবে আছে এবং ভাবাটা অনুচিত নয়। কিন্তু একটা ভালো জীবনের গুরুত্বপূর্ণ অংশ কোনটা? বসবাসের স্থান, সেই স্থান যেখানে আমরা জীবন অতিবাহিত করি। এবার মানুষ ভাবতে পারেন যে একটা ভালো বাসস্থানের অর্থ কি? সেই স্থান যেখানে সহজে জল পাওয়া যায়, যেখানে শুদ্ধ বায়ু পাওয়া যায়, যেখানে আনাজ উৎপন্ন হয়। এটা জীবনযাপনের জন্য পর্যাপ্ত বটে, কিন্তু ভালো জীবনযাপনের জন্য আরো একটা কথা আপনাকে বুঝতে হবে। সাধু, জ্ঞানী, পণ্ডিত ব্যক্তি, এই সকল মহাপুরুষ, এনাদের যে বাসস্থান তা অত্যন্ত বিশেষ হয়। এখানে এক ধরনের বিশেষ ইতিবাচক শক্তি থাকে, এমন একটা স্থান যেখানে দেবতারাও বিচরণ করেন। জীবন আমরা সবাই যাপন করি, কিন্তু জীবনের উদ্দেশ্য শুধুমাত্র জীবন যাপন করা নয়। জীবনের উদ্দেশ্য হল মুক্তি লাভ করা। আর এই সকল সাধু, জ্ঞানী, পণ্ডিত ব্যক্তি, এই সকল মহাপুরুষ আপনাকে মুক্তির পথে নিয়ে যেতে পারেন। কারণ এরা হলেন সেই মহাপুরুষ যারা নিজেদের অন্তরের বিকার, অহংকার, ক্রোধ, বিদ্বেষ, এই সকল দোষগুলিকে ত্যাগ করেছেন, এদের উপর বিজয় লাভ করেছেন। এমনই একজন ব্যক্তি আপনাকে মুক্তির পথে নিয়ে যেতে পারে। প্রয়োজন হলো শুধুই এনাদের চিনতে পারা, এদের কথা বুঝতে পারা এবং এদের দেখানো পথে চলা। যদি আপনি এটা করতে পারেন, তাহলে এই মন প্রফুল্ল হয়ে বলবে, রাধা রাধা। কখনো কোনো বাগানের কোনো বৃক্ষকে দেখেছেন যেখানে সুগন্ধি ফুল থাকে, রসালো ফল থাকে? তখন মন প্রফুল্ল হয়ে ওঠে, মন থেকে সেই বৃক্ষের প্রতি ভালোবাসা জন্মায়। কিন্তু যিনি বাগানের মালিক, শুধুমাত্র তিনিই জানেন যে কিভাবে এই বৃক্ষকে আগলে রাখতে হয়, কিভাবে তার পরিচর্যা করলে এতে সুন্দর সুগন্ধি ফুল হবে, রসালো ফল হবে। কখনো কখনো প্রয়োজনের থেকে বেশি রোদ পেলে এই বৃক্ষগুলি শুকিয়ে যায়,
প্রয়োজনের থেকে কম রোদ পেলেও এই বৃক্ষ কিন্তু শুকিয়ে যায়। প্রয়োজনের থেকে কম জল যদি পায়, এই বৃক্ষ শুকিয়ে যেতে পারে। প্রয়োজনের থেকে অতিরিক্ত জল যদি পায়, তখনও এই বৃক্ষের শিকড়গুলি নষ্ট হয়ে যেতে পারে। এবার এটাই কিন্তু আমাদের সংসারের সাথেও হয়। আমাদের সংসারের সকল প্রতিভাশালী ব্যক্তি, যেমন লেখক, বিচারক, প্রবক্তা, যোদ্ধা, এদের সবার ক্ষেত্রে এই কথাটাই প্রযোজ্য। যদি বেশি প্রশংসা করা হয়, তাহলেও এরা হারিয়ে যাবেন। প্রয়োজনের থেকে বেশি যদি নিন্দা করা হয়, তখনও তারা নত হয়ে পড়বেন। তাহলে আপনি এদের রক্ষা করুন এবং নিজেদেরও। মনে রাখবেন একটা কথা, জেনে রাখুন কখন কোন নিন্দায় আপনি লজ্জিত হবেন না, আর কখন কোন প্রশংসার দ্বারা নিজের মধ্যে অহংবোধ জাগ্রত করবেন না। এই মন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। জল এ হলো জীবনের আধার পঞ্চতত্ত্বের মধ্যে একটি, আর অত্যন্ত বিশেষ। এর থেকে অনেক বড় শিক্ষা পাওয়া যায়। এই জল গন্তব্যের বিষয়ে এর স্পষ্ট ধারণা আছে। ও জানে ওর লক্ষ্য কি, আর প্রয়াস করে ততদূর সে পৌঁছেও যায়। এটি পর্বত থেকে বয়ে নিচে নেমে আসে, নদীর সাথে সমাহিত হয়ে তার সাথে বয়ে চলে, চিরসবুজ বনানী গড়ে তোলে, প্রাণীদের তৃষ্ণা নিবারণ করে, সামনে এগিয়ে চলে, মানুষের সাথে মিলিত হয়। যারা একে বাঁধের মধ্যে বেঁধে রাখতে চেষ্টা করে, সে বন্দি দশাতেও থেকে যায়, মানুষের কল্যাণ করে। তারপর বাঁধ থেকে মুক্তি পেয়ে এগিয়ে চলে, কোথাও ধাক্কা খায়, কোথাও বাধা পড়ে, কোথাও যদি পথ খুঁজে না পায়, তাহলে পথ খুঁজেই নেয়, আর যেখানে পথ থাকে না সেখানে পথ বানিয়ে নেয়, আর শেষ পর্যন্ত নিজের লক্ষ্যে পৌঁছেই যায়, অর্থাৎ সমুদ্রে গিয়ে সমাহিত হয়ে যায়। আমাদেরও কিছুটা এরকমই হয়ে উঠতে হবে। যেখানেই যাবেন সকলের কল্যাণ করুন, সামনে এগোন। আপনি কোথাও পড়ে গেলে, ধাক্কা খেলে আঘাত লাগবেই, উত্থান পতন লেগেই থাকে। সামনে এগোতে থাকুন। কোথাও পথ না পেলে তা খুঁজে নিন, কোথাও পথ না থাকলে তা বানিয়ে নিন। নিজের গন্তব্যের কথা সব সময় মনে রাখুন। শেষ পর্যন্ত নিজের মোক্ষ লাভ আপনি অবশ্যই করবেন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনের প্রত্যেক মুহূর্ত আমাদের কিছু না কিছু শিক্ষা দেয়, নির্ভর করছে আমাদের দৃষ্টিভঙ্গির উপর। যেমন নদী হলো আমার অত্যন্ত প্রিয়। নদীতে ভ্রমণ করতে আমার খুব ভালো লাগে। কি বলেন? নদীতে সবসময় নতুন কিছু থাকে, ও পুরনো কিছুই নিয়ে বসে থাকে না। সব সময় প্রবাহমান, কখনো থামে না। ততক্ষণ থামে না যতক্ষণ না সাগরে গিয়ে সমাহিত হচ্ছে। ঠিক এইভাবেই আমাদেরও উচিত নিজের জীবন অতিবাহিত করা, নদীর মতো। প্রত্যেক মুহূর্ত নতুন, তাই সেইভাবেই জীবন যাপন করুন। পুরনো কিছুই একত্রিত করে রাখবেন না, বিগত স্মৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলবেন না। এই যে বর্তমান, এই যে মুহূর্ত, সেটাই হলো সর্বশ্রেষ্ঠ। এর মাঝেই জীবন যাপন করুন। নদীর মতো প্রবাহমান হতে শিখুন। আপনি শিখে গেলে তাহলে মনে রাখবেন, আমার আপনার মাঝে বিচরণ করতে বড়ই ভালো লাগবে। যে ব্যক্তি আনন্দের সাথে জীবনের প্রত্যেকটা মুহূর্ত অতিবাহিত করে কোনো চিন্তা ছাড়াই, প্রবাহমান হয়, কখনোই থামে না, যতক্ষণ না মুক্তি লাভ করছেন, এমন ব্যক্তির মধ্যেই রাধাকৃষ্ণ বসবাস করেন। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সূর্যের প্রকাশ অন্ধকারকে দূর করে দেওয়া সেই মহানায়ক। এই সূর্যের প্রকাশ যখন পৃথিবীতে এসে পৌঁছয়, কি হয়? এই পৃথিবী জেগে ওঠে, প্রত্যেক প্রাণী জেগে ওঠে, মানুষ জেগে ওঠে, নিজের কর্ম করেন, জীবন যাপন করেন। এই ঘুমের মৃতপ্রায় স্থিতি কাটিয়ে উঠে জীবন যাপন করতে শেখেন। এটাই হলো প্রভাব সূর্যের প্রকাশের। এবার এই প্রকাশ যে সূর্যের থেকে পাই, তিনি কি করেন? তিনি নিজেকে জ্বালান
আমাদের জীবন প্রদান করার জন্য। প্রত্যেকটা মুহূর্ত তিনি তাপ সহ্য করেন, আমরা যাতে সেই প্রকাশ লাভ করি। এটাই হলো জীবনের সারমর্ম। যদি আপনিও এই সংসারে প্রকাশ ছড়িয়ে দিতে চান, তাহলে আপনাকেও তপ্ত হতে হবে, নিজে জ্বলতে হবে, সেই কর্ম করতে হবে যেটা কঠিন হতে পারে কিন্তু আসলে শ্রেষ্ঠ। তবেই এই সংসারের সেবা করতে পারবেন, সংসারকে পথ দেখাতে পারবেন। নিজের অন্তরের প্রকাশ জাগ্রত করুন, তবেই সেই সকল ব্যক্তি যারা পাপের অন্ধকারে নিমজ্জিত হয়ে আছেন তারা জাগ্রত হবেন। সেই সকল ব্যক্তিকে জাগিয়ে তুলুন, প্রেরিত করে তুলুন সুখী হওয়ার জন্য যারা সুখী হতে পারছেন না। সেই সকলকে প্রেরিত করুন সাফল্য লাভের যারা সফল হতে পারছেন না। নিজের অন্তরের সূর্যকে জাগ্রত করুন, চারিদিকে শুধু প্রকাশই প্রকাশ হবে, জীবনই জীবন থাকবে, আনন্দই আনন্দ থাকবে, আর এই মন বারবার প্রসন্ন চিত্তে বলে উঠবে, রাধা রাধা। আজ আমরা দুই ধরনের ব্যক্তির বিষয়ে কথা বলবো। প্রথম জন হলেন যে প্রয়োজনের থেকে অনেক বেশি পরিমাণ ধন উপার্জন করে থাকেন। তার কাছে ততটা ধন থাকে যতটা তার প্রয়োজনও নেই, তারপরেও আরো ধন উপার্জন করতে চেষ্টা করতে থাকেন। সকল সম্ভব চেষ্টা করেন, সকল সম্ভব কর্ম করেন, তা সে উচিত কর্ম হোক বা অনুচিত, তাতে তাদের কিছুই যায় আসে না। তারা শুধুই এই সংসারের সকল সুখ ভোগ করতে চান, সকল স্বাচ্ছন্দ্য লাভ করতে চান। আজীবন তারা প্রচেষ্টাই করতে থাকেন। এবার এই করতে গিয়ে তারা ভারাক্রান্ত হয়ে সমস্যার সম্মুখীন হন। এনাদের সমগ্র জীবন এই চেষ্টাতেই চলে যায়, জীবন যাপন করার বদলে। অন্যদিকে আরেকজন ব্যক্তি যিনি জানেন তার প্রয়োজন কতটুকু, আর শুধুমাত্র সেই পরিমাণ ধন অর্জন করেন, তার থেকে বেশি একটুও নয়। উনি যদি দুবেলা খেতে পান, মাথা গোজার ঠাঁই পেয়ে যান, সেটাই পর্যাপ্ত। তাতেই তিনি আনন্দে জীবন যাপন করেন, না কোনো বৃথা চিন্তা করেন, না কোনো বৃথা কষ্ট করেন। এবার আমি আপনাদের জিজ্ঞেস করব, এই দুই ব্যক্তির মধ্যে আপনি কোন ব্যক্তি হতে চাইবেন? বেশিরভাগ মানুষ এটাই বলবেন যে আমরা সেই দ্বিতীয় মানুষ হতে চাই যারা সন্তুষ্ট। কিন্তু যদি মন দিয়ে দেখেন, আপনিও সেই কর্মই করছেন যা প্রথম ব্যক্তি করেন। আপনারা সবসময় চেষ্টা করে চলেছেন, এটাও লাভ করতে হবে, ওটাও লাভ করতে হবে, আমার এটারও প্রয়োজন, ওটারও প্রয়োজন। আপনি অনেক কিছু লাভ করেছেন, কিন্তু প্রশ্ন এটাই যে আপনার কি সেই সবকিছুর প্রয়োজন রয়েছে? এর উত্তর আপনার অন্তর মনে রয়েছে। আপনার মন জানে যে আপনার প্রয়োজন কতটুকু। সেখানে গিয়ে দেখুন। সন্তুষ্টি মানুষকে আনন্দ দেয়। মানুষ যতটা সন্তুষ্ট হবে ততটাই সে আনন্দ লাভ করবে। এবার আপনাকে এই সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কখন আর কোথায় সন্তুষ্টি লাভ করবেন, কত কিছু লাভ করার পরে সন্তুষ্ট হবেন। এই উত্তর আপনি মন থেকে পাবেন। এই সমাজের চাহিদায় জড়িয়ে নিজেকে বিভ্রান্ত করবেন না। নিজের অন্তরের এই মিথ্যে অহংবোধকে প্রশ্রয় দিতে গিয়ে যদি আপনি এরকম প্রয়াস করতে থাকেন, তাহলে জীবনযাপন কখন করবেন? থেমে যান, শান্ত হয়ে যান, নিজের অন্তর মনে নিমজ্জিত হয়ে দেখুন যে সন্তুষ্টি কোথায়। এই সন্তুষ্টি লাভ করুন। এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। ক্ষমা একটা অত্যন্ত সুন্দর শব্দ, আমার খুব প্রিয় শব্দ, কিন্তু এই ক্ষমা কখন আর কিভাবে প্রয়োগ করতে হবে সেটা বোঝা প্রয়োজনীয়। এক, যদি আপনি কোনো অন্যায় করেন আর ক্ষমা না চান, ক্ষমা প্রার্থনা না করেন, ক্ষমা চাওয়া থেকে এড়িয়ে যান, তাহলে তাতে আপনারই ক্ষতি হবে। কিভাবে? ক্ষমা না চাইলে মনের মধ্যে অহংকার জাগ্রত হয়, আর অহংকার তো প্রকৃত অর্থে আমাদের ক্ষতিই করে। দুই, কেউ যদি অপরাধ করেন, আপনার থেকে ক্ষমা না চান, তাহলে তাকে ক্ষমা করবেন না। ক্ষমা হলো অত্যন্ত অমূল্য, আর না চাইতেই কাউকে ক্ষমা দান করা এটা উচিত নয়। তিন, যদি কেউ আপনার সাথে অনুচিত কিছু করেন, অপরাধ করেন, আর আপনার থেকে ক্ষমা চান, তাহলে তাকে ক্ষমা করে দিন। তাতে আপনার অন্তরের করুণাবোধ জাগ্রত হবে, প্রেম জাগ্রত হবে, আর তা আপনার জন্য শুভ হবে। চার,
যদি আপনি নিজে কোনো অপরাধ করেন তাহলে অবশ্যই ক্ষমা চাইবেন, তাতে আপনারই লাভ হবে। কিভাবে? সামনের ব্যক্তি আপনাকে ক্ষমা করুক বা না করুক, আপনার অন্তরের অহংকার ক্ষীণ হবে আর এই মন আরো নির্মল হয়ে উঠবে। এই ক্ষমা অত্যন্ত অমূল্য, ভেবেচিন্তে একে ব্যবহার করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ভোজনের দ্বারাই শরীর পুষ্টি লাভ করে। ছোটবেলা থেকে আজ পর্যন্ত যাই আপনার ভোজন হয়ে থাকুক, যাই আপনার আহার হয়ে থাকুক, সেই অনুসারেই আপনার শরীর গঠিত হয়েছে। এই ভোজন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই জন্য এর প্রত্যেক অংশকে বোঝা খুব আবশ্যক। প্রথম অংশ, যে আমরা কি গ্রহণ করছি, এই ভোজন কোন স্থান থেকে আসছে সেটা বুঝুন। দ্বিতীয় অংশ, ভোজন কে বানাচ্ছেন। এই ভোজন সর্বশ্রেষ্ঠ তখনই হয় যখন মাতার হাতে তৈরি করা ভোজন হয়। কিন্তু যদি মাতার তৈরি করা ভোজন আপনি প্রাপ্ত নাও করতে পারেন, তাহলে সেই ব্যক্তির ভোজন তৈরি করা উচিত যিনি সাত্ত্বিক। তৃতীয় অংশ, কোন স্থানে আপনি ভোজন গ্রহণ করছেন। যে স্থানে আপনি ভোজন গ্রহণ করছেন তা সাত্ত্বিক হওয়া উচিত। তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং চতুর্থ সবথেকে গুরুত্বপূর্ণ অংশ, তা হলো এই ভোজন আপনি যার দ্বারা প্রাপ্ত করেছেন, যেখান থেকে প্রাপ্ত করেছেন, যে স্থানে বসে আপনি ভোজন গ্রহণ করছেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং ভোজন পূর্ণরূপে সমাপ্ত করুন। তবেই এই ভোজন আপনাকে সুখী জীবন দান করবে, সুস্থ শরীর দেবে, আর এই মন তা সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। আমি এখানে একা এই বনে বসে আছি, বাঁশি বাজাচ্ছি। কার জন্য? কে আছেন এখানে? কেউ নেই। আমার প্রজা, আমার রাজ্য, আমার পরিবার আমার থেকে অনেক দূরে আছেন। আমি এখানে একা এই বনে বসে এই আকাশের এই রঙের, গাছের এই সব ফলের, মাটির সুবাসের আনন্দ উপভোগ করছি। কেন? আমি হলাম দ্বারকাধীশ। এমন কি রাজকীয় বা ভৌতিক সুখ রয়েছে যা আমি ওখানে পেতে পারি না? সবকিছুই পেতে পারি, তাও এখানে বনে একা বসে আছি। কোন সুখ খুঁজে চলেছি? একা থাকার সুখ। আমরা প্রত্যেকদিন অনেক মানুষের সাথে, চিন্তাধারার সাথে, কর্মের সাথে, পরিস্থিতির সাথে, সুখ দুঃখের দ্বারা বেষ্টিত থাকি। জীবনের এই চক্রে আমরা জড়িয়ে পড়তে থাকি। যতই আমরা এই সমস্যার সমাধান করি, আমরা ততই এতে জড়িয়ে পড়ি। আমরা এতটাই জড়িয়ে পড়ি যে যখন আমরা আয়নায় নিজেদের দেখি, তখন আমরা নিজেদের চিনতেই পারি না। এমন মনে হয় যেন আমরা নিজেদের হারিয়ে ফেলেছি। সেই জন্য প্রত্যেক দিন আপনি কিছু সময় নিজের সাথে কাটান একান্তে। এটা অত্যন্ত আবশ্যক। নিজের অস্তিত্বের গভীরে গিয়ে দেখতে শিখুন, নিজেকে বুঝুন। অদ্ভুত শান্তির অনুভূতি হবে। যেমন এই বায়ু, এই বৃক্ষ, এই পুষ্প, এই নিসর্গ, এদের মতো আপনিও কখনো একলা হতে শিখুন। কখনো নিসর্গের একটা অংশ হয়ে দেখুন। এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। বাহ, পুষ্পের সুবাস আমার খুব ভালো লাগে। অত্যন্ত সুন্দর হয় এই পুষ্প। এইভাবে চারিদিকে পুষ্প দেখে মন আনন্দিত হয়ে ওঠে। এবার আপনারা ভেবে দেখুন, আমার চারিদিকে পুষ্প নয়, আগুন আছে। তাহলে কি হবে? আমার শরীর কি জ্বলে যাবে না? অবশ্যই জ্বলবে। শরীরকে কি আগুনের তাপ সহ্য করতে হবে না? অবশ্যই সহ্য করতে হবে। এটাই হলো প্রকৃতির নিয়ম। এই নিয়ম কিন্তু আমরা সবাই জানি, কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এই বিভ্রান্তি নিয়ে বাঁচি যে এই যে প্রকৃতির নিয়ম, তা আমার ওপর প্রযোজ্য নয়। তা কিন্তু নয়। আমাদের চতুর্দিকে এই যে নিসর্গ রয়েছে, আমরা তার কতটা ক্ষতি করি সেটা একবার ভেবে দেখুন। আমরা বনাঞ্চল জ্বালিয়ে দিই, বায়ু দূষিত করি, জল দূষিত করি, প্রাণীদের হত্যা আমরা করি।
কেন? এই নিসর্গ আমরা নষ্ট করি, যদিও আমরা জানি যে আমরাও হলাম এই নিসর্গেরই অংশ। এবার দেখুন, শরীরের কোনো অংশে যদি আগুন ধরান, আস্তে আস্তে সমস্ত শরীরও জ্বলে যাবে। সেইভাবেই নিসর্গ যদি নষ্ট হয়ে যায়, তাহলে মনুষ্য জাতিও নষ্ট হয়ে যাবে। তাই এই যে নিসর্গ আপনি দেখছেন, এই পুষ্প, এই বৃক্ষ, বায়ু, জল, এদের সকলকে রক্ষা করুন, নষ্ট নয়। মনে রাখবেন, যদি নিসর্গ থাকে মানুষ থাকবে, যদি নিসর্গ থাকে তাহলেই জীবন থাকবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।